অবশেষে শিয়ালদা স্বাভাবিক হলো আপ ও ডাউন ট্রেনের চলাচল। শিয়ালদা স্টেশনের 1 নম্বর থেকে 5 নম্বর প্ল্যাটফর্মের সম্প্রসারণের কাজ শেষ। অবশেষে স্বাভাবিকের পথে পরিষেবা। আমরা জানি যে শিয়ালদা স্টেশনের 1 থেকে 5 নম্বর প্ল্যাটফর্মের সম্প্রসারণের কাজ চলছিল, যার জেরে বন্ধ ছিল 1 থেকে 5 নম্বর প্ল্যাটফর্মগুলি। তার পরিবর্তে জানা যাচ্ছিল যে ট্রেনগুলি শিয়ালদা স্টেশন থেকে ছাড়ছিল সেগুলো শিয়ালদার পরিবর্তে কলকাতা স্টেশন থেকে ছাড়া হচ্ছিল, এবং যার জেরে রীতিমতো ভোগান্তিতে পড়েছিলেন যাত্রীরা, কারণ বিভিন্ন ট্রেন বাতিল করা হয়েছিল। আজ সকালেও আমরা যা খবর দিয়েছিলাম, শিয়ালদা স্টেশনে মোট ট্রেন চলাচল করত 100 শতাধিকের উপর, এবং তার মধ্যে বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়, এবং যার জেরে কিন্তু চরম ভোগান্তিতে পড়েন নিত্যযাত্রীরা। এবং আজকের সকালে রীতিমতো বিক্ষোভে ফেটে পড়েন নিত্যযাত্রীরা। অনুসন্ধান কেন্দ্রেও তারা ভাঙচুর চালায়। এই মুহূর্তে আমাদের সঙ্গে দুই প্রতিনিধিরা রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন শিয়ালদা স্টেশন থেকে সুস্মিত মজুমদার ও দীপঙ্কর মণ্ডল, দীপঙ্কর ভৌমিক। আমি দুজনের কাছে আসবো, তবে প্রথমেই আমি যাব সুস্মিতের কাছে। সুস্মিত, আমরা দেখেছি সকাল থেকে নিত্যযাত্রীদের ভোগান্তি ছিল চরমে, এবং এই মুহূর্তে আমরা খবর পাচ্ছি যে স্বাভাবিক হয়েছে ট্রেন চলাচল। বর্তমানে কি আপডেট রয়েছে জানো? দেখো সোনালী, আমরা দাঁড়িয়ে রয়েছি শিয়ালদাহ 5 নম্বর প্ল্যাটফর্ম। আমার ভিডিও জার্নালিস্টকে আমি দেখাতে বলবো, এই মুহূর্তে কিন্তু এই যে গেদে লোকাল স্পেশাল লোকাল দেওয়া হয়েছে, এবং এই 5 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু ট্রেন অলরেডি দাঁড়িয়ে গিয়েছে, এবং যাত্রীরা সেই ট্রেনে আস্তে 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 তারা ওঠা শুরু করেছে। তার কারণ হচ্ছে, যেহেতু খুব মন্থর গতিতে ট্রেন চলছে, ট্রেনের নির্দিষ্ট যে সময়সীমা, সেই সময়সীমাকে আজকে তারা সেই সময়সীমার মধ্যে ট্রেন চলাচল করাতে পারছে না, এমনটাই কিন্তু রেল সূত্রে খবর। এবং রেলের ডিআরএম যেমনটা আমাদের জানিয়েছেন, মিস্টার নিগম, তিনি কিন্তু জানিয়েছেন যে নির্দিষ্ট একটি সময় চেয়ে নেওয়া হয়েছিল, ও যে রেলের যারা যাত্রী, যারা নিত্যযাত্রী, তারা সময় তাদের কাছে চেয়ে নেওয়া হয়েছিল শুক্রবার থেকে, অর্থাৎ শনি রবি একটি উইকেন্ড তাদের কাছ থেকে চেয়ে নেওয়া হয়েছিল, যে এই দীর্ঘদিনের দাবি, এই যাত্রাপথে যারা এই পথে যান তাদের এখানে 9 কোচের গাড়ি চলতো, এবং সেই 9 কোচের গাড়িটা 12 কোচে কনভার্ট করতে হবে, এমনটা তাদের দাবি ছিল। এই দীর্ঘদিনের দাবিকে তারা বাস্তবায়িত হয়েছে, তাদের দাবি মেনে নেওয়া হয়েছে, এবং 9 কোচের যে গাড়িগুলো সেগুলো 12 কোচে কনভার্ট করে দেওয়া হয়েছে। এবার মেন লাইনের যে 1 থেকে 5, 1, 2, 3, 4, 5 যে প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মের পরিকাঠামো কিন্তু 9 কোচের পরিকাঠামোর মতোই ছিল। যদি 12 কোচের ট্রেন সেখানে আনতে হয়, তাহলে কিন্তু 700 মিটার তাকে বাড়াতে হবে, এক্সটেন্ড করতে হবে। সেই 700 মিটার এক্সটেন্ড করা এবং ইন্টারলকিং এর কাজ, তারের যে কাজ, সেই কাজ করতে হবে, তাদের বেশ কিছুটা সময় লাগবে। প্রায় 400-র উপরে শ্রমিক একসঙ্গে দিন রাত এক করে কাজ করেছে, যেমনটা রেল সূত্রে আমরা জানতে পেরেছি। এবং তারপর যে নির্ধারিত সময় যেটা দেওয়া হয়েছিল, অর্থাৎ রবিবার দুপুর 2টো অবধি সময় দেওয়া হয়েছিল, কিন্তু রেল সূত্রে আমরা যেটা জানতে পেরেছি এবং যে চিত্র আমরা দেখতে পাচ্ছি, ঠিক 12টার মধ্যে, অর্থাৎ নির্ধারিত সময়ের 2 ঘন্টা আগে কিন্তু 1 থেকে 5 প্ল্যাটফর্ম কিন্তু তারা চালু করে দিয়েছে। যদিও ট্রেন চলাচল কিন্তু এখনো পর্যন্ত স্বাভাবিক হয়নি, সেই কারণে যারা যাত্রী রয়েছে তাদের মধ্যে কিন্তু ক্ষোভ রয়েছে। তার কারণ তারা বেশ কিছুক্ষণ তাদের লেট করতে হচ্ছে। তারা, আমরা একটু কথা বলার চেষ্টা করবো। দিদি, কি বলবো, ট্রেনে সবার অসুবিধা হচ্ছে। আমি তো সেই সকাল থেকে এখানেই আছি, আমি সকাল ধরো 2টো থেকে এখানে আছি। না না, এই দুপুর 2টোর থেকে আছি। শুনছি গেদে ক্যান্সেল হয়ে গেছে, আবার তো খবর দিয়েছে। দেখো, অনেকেই কিন্তু অনেক সময় অপেক্ষা করছেন। দাদা, কতক্ষণ ধরে অপেক্ষা করছেন? আমরা আধা ঘন্টা ধরে অপেক্ষা করছি। ট্রেন তো আপাতত দিয়েছে। আপাতত দিয়েছে, এখন যা লোকের সুবিধা যেতে হয় সেটাই সেজন্য। দেখো, একেবারেই সবাই কিন্তু এই যে সমস্যা, এই সমস্যাটা কিন্তু সাদরে মেনে নিচ্ছেন। তার কারণ এই যে বৃহত্তর স্বার্থে এই যে ট্রেন লেট, অর্থাৎ আজকে যে তাদের বিড়ম্বনায় পড়তে হচ্ছে, তারপর থেকে কিন্তু তারা একটা ফিউচারে একটা ভালো ফল পেতে চলেছে। অর্থাৎ 12 বগির ট্রেন এই রাস্তায় চলবে, অর্থাৎ এই যেই রাস্তা থেকে 9 বগির ট্রেন চলতো, ও যেখানে তাদের সমস্যা হতো, যাত্রীদের প্রচুর ভিড় এর মধ্যে আসতে হতো, সেই ভিড়টা কিন্তু অনেকটাই কমবে। রেল সূত্রে কিন্তু এমনটাই জানানো হয়েছে, প্রত্যেকটা ট্রেনে 1000-এর উপরে
যাত্রী আরও এক্সট্রা পরিষেবা দিতে পারবে। সেই কারণে যে 1000 যে যাত্রী তারা এক্সট্রা কিন্তু এই ট্রেনে আসতে পারবে, অর্থাৎ প্রত্যেক মুহূর্তে বলা যেতে পারে একদিন 24 ঘন্টায় 1,87,000 যাত্রী তারা কিন্তু যেতে পারবে এই লাইনে। সেই মর্মেই কিন্তু তারা এই যে সম্প্রসারণের কাজ, সেই সম্প্রসারণের কাজ ইতিমধ্যে কমপ্লিট করে দিয়েছে। এবং আবারও আমি আমার ভিডিও জার্নালিস্ট সন্দীপনকে দেখাতে বলবো যে ট্রেন কিন্তু ইতিমধ্যে 5 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে গিয়েছে এবং সেখানে যাত্রীরা ধীরে ধীরে ওঠা শুরু করেছে। তার কারণ একেবারে সুস্মিত, তুমি সঙ্গেই থাকো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের আরো এক প্রতিনিধি দীপঙ্কর ভৌমিক। দীপঙ্কর, তোমার কাছে আসছি। আমরা দেখেছি যে সকালে কিন্তু অনুসন্ধানের যে অফিস ছিল সেখানেও রীতিমতো ভাঙচুর চালানো হয়েছে, এবং বর্তমানে সেখানকার কি পরিস্থিতি? দেখো স্বর্ণালী, আমরা যেখানে দাঁড়িয়ে আছি, আমার ভিডিও জার্নালিস্ট তরুণকে অনুরোধ করব ওই কাউন্টারটি দেখানোর জন্য, যে কাউন্টারে সকালে ভিড়ের চাপে যে কাউন্টারে কাজ ভেঙে গিয়েছিল। আমরা সেই কাউন্টারের সামনেই এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। শিয়ালদা স্টেশনে এত প্রবল ভিড় হয়, তুমি জানো যে বৃহস্পতিবার রাত থেকে এই সমস্যা তৈরি হয়েছিল। প্ল্যাটফর্মের সম্প্রসারণ এবং ইন্টারলকিংয়ের কাজের জন্য 1 থেকে 5 নম্বরের সমস্ত ট্রেন কিন্তু বাতিল করতে বাধ্য হয়েছিল রেল কর্তৃপক্ষ। সময় নেওয়া হয়েছিল আজ দুপুর 2টো পর্যন্ত। তবে রেলের তরফে যেটা দাবি করা হয়েছে যে আজ বিকেলের আগেই, এখনই দুপুর 12টা থেকে রেল চলাচল সম্পূর্ণ স্বাভাবিক করে দেওয়া হয়েছে। তবে যাত্রীদের সঙ্গে কথা বলে আমরা কিন্তু যেটা জানতে পাচ্ছি, এখনো পর্যন্ত কিন্তু ভোগান্তি রয়েছে। প্রবল গরমের মধ্যে আমাদের ভিডিও জার্নালিস্ট তরুণ দেখাচ্ছে যে ডিসপ্লে বোর্ড তুমি দেখতে পাচ্ছ, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আজ সকাল 6টা 50 মিনিটে ছাড়ার কথা ছিল, এখনো পর্যন্ত কিন্তু সেই ট্রেন ছাড়েনি। অর্থাৎ যারা কিনা ভোররাত থেকে চলে এসেছিলেন, উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় যাবেন, তারা কিন্তু সকাল থেকে এই প্রবল গরমের মধ্যে তারা অপেক্ষা করেছেন। এবং কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যদিও রেলের তরফে বলা হয়েছে 14 নম্বর প্ল্যাটফর্মে দেওয়া হবে, কিন্তু এখনো পর্যন্ত 14 নম্বর প্ল্যাটফর্মে কোনো ট্রেন নেই। প্ল্যাটফর্মের সামনে প্রচুর মানুষ, অগুন্তি মানুষ অপেক্ষা করছেন। এবং অবশ্যই দূরপাল্লার যেগুলো ট্রেন, দূরপাল্লার ট্রেনে মানুষের ভোগান্তি কিন্তু চূড়ান্ত। দূরপাল্লার ট্রেনে যারা যাওয়ার কথা 1 থেকে 5 নম্বর, আমাদের সহকর্মী আমাদের সুস্মিত মজুমদার, দেখো আমরা কথা বলার চেষ্টা করব। আপনারা কোথায় যাওয়ার কথা, কোথায়, কোন ট্রেনে যাবেন? আমরা কৃষ্ণনগর। কোথায়? কৃষ্ণনগর। কৃষ্ণনগর যাবেন আপনি। ট্রেন কোথায়? ট্রেন কি আসেনি? না, আসেনি তো। আচ্ছা, কৃষ্ণনগর মানে ইনি লোকাল ট্রেনের বাসিন্দা, লোকাল ট্রেনে যাওয়ার কথা, কিন্তু এখনো পর্যন্ত ট্রেন আসেনি। আমরা যারা বসে আছেন অপেক্ষা করছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। দাদা, আপনি কোন ট্রেনে যাওয়ার কথা অপেক্ষা করছেন? দেখো প্রচুর মানুষ, আমাদের ভিডিও জার্নালিস্ট দেখাচ্ছেন প্রচুর মানুষ। দিদি, আপনার কোথায় যাওয়ার কথা, কোন ট্রেনে যাবেন? লালগোলা। লালগোলা। ট্রেন কি নেই? না, আছে মনে হয়, আমি জানি না ভাইকে। ওকে, ট্রেন নেই। যারা অপেক্ষা করছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। আপনার কোন ট্রেনে যাওয়ার কথা? बालिया से। বালিয়া। बलिया। কতক্ষণ অপেক্ষা করছেন? 5 बजे बोला है ना। कितना देर तक आप वेट कर रहे हो? अभी 4-5 घंटा से वेट कर रहा है। 5 घंटा वेट कर रहे हैं? 5 घंटे से वेट। इतना गर्मी में 5 घंटा? तो क्या करेगा अब? 12:40 में उसका टाइम था, यहाँ 5 बजे के बाद उसका टाइम दिया है। तो फिर क्या पता चला, ट्रेन है? ट्रेन है, बोला है कि जाएगी। ओके ओके, फिर আমরা আরো কথা বলার চেষ্টা করব। आप लोग कहाँ जाने वाले थे, कहाँ जाएंगे? दरभंगा जाए हैं। दरभंगा। कितना देर तक आप वेट कर रहे हो? 1-1.5 घंटा से है बैठे हुए। इतना गर्मी में तो तकलीफ हो तो। हाँ, तो होगा नहीं तकलीफ, नहीं तो पसीना नहीं नजर आ रहा है। हाँ। দেখো আমরা দেখো হাঁড়ির একটা ভাত টিপলে যেমন বোঝা যায় যে ভাতটা হয়েছে কিনা, তেমনি যাত্রীদের কয়েকজনের কথা তুমি স্বর্ণালী শুনতে পেলে যে তারা কিন্তু প্রবল গরমের মধ্যে অপেক্ষা করছেন। তবে রেলের তরফে যেটা বলা হয়েছে যে নতুন জুতো কিনলে যেমন ফোসকা পড়ে তারপরে ঠিক হয়ে যায়, তেমনি ভাবে যেহেতু প্ল্যাটফর্ম সম্প্রসারণ, ইন্টারলকিং এর কাজ চলছে, যাত্রী পরিষেবা আগামী দিনে আরো উন্নত হবে এমনটা দাবি করেছে রেল। এবং যেহেতু যাত্রীদের কল্যাণের জন্য এই কাজ করার চেষ্টা হচ্ছে, যাত্রী পরিষেবা আরো উন্নত করার জন্য এই কাজ করা হচ্ছে, এই কারণেই কিন্তু ভোগান্তি হচ্ছে। দর্শক, যারা রেল যাত্রী তাদের এই ভোগান্তি হচ্ছে। তবে ভোগান্তি কিন্তু বৃহস্পতিবার রাত থেকে চলছে, এখনো পর্যন্ত ভোগান্তি পুরোপুরি থামেনি, কথা বলাই যায়। স্বর্ণালী, দীপঙ্কর, তুমি সঙ্গেই থাকো।
আমি যাব আমাদের আরেক প্রতিনিধি বারাসাত থেকে রয়েছে দীপঙ্কর ভৌমিক। দীপঙ্কর, তোমার কাছে আমি আসব, তবে আপনাদের জানিয়ে রাখি যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন 1 থেকে 5 নম্বর প্ল্যাটফর্মের সম্প্রসারণের কাজ শেষ হয়ে গিয়েছে এবং আমরা এবার যাব আমাদের প্রতিনিধি মিন্টু চক্রবর্তীর কাছে। মিন্টু, তুমি দমদম স্টেশনে রয়েছো, সেখানকার ঠিক পরিস্থিতি কিরকম? হ্যাঁ, আমি একটু তোমায় বলে নিই। আমি এই মুহূর্তে রয়েছি সোদপুর স্টেশনে। গত 3 দিন ধরে যে পরিস্থিতি বেহাল অবস্থা হয়ে রয়েছে, এই মুহূর্তে এই সময় এখন পর্যন্ত সেই সোদপুর স্টেশনের চিত্র একই রকম রয়েছে। ঘন্টার পর ঘন্টা যাত্রীরা দাঁড়িয়ে রয়েছে, বসে রয়েছে, অনেকে ঘুমিয়ে পড়েছে। এখন পর্যন্ত কোনো ট্রেন সোদপুর 1 নম্বর অর্থাৎ শিয়ালদা থেকে ছেড়ে এখানে আসেনি। আমি এক যাত্রীর সাথে কথা বলে নেবো। সে কতক্ষণ ধরে, দিদি কতক্ষণ ধরে রয়েছো? দিদি কতক্ষণ ধরে রয়েছো? 2 ঘন্টা হয়ে গেল, এখন পর্যন্ত কোনো ট্রেন নেই। কোথায় যাবেন? মদনপুর যাবেন? এইভাবে বসেই রয়েছেন? কল্যাণী সীমান্ত যাবেন? আচ্ছা, 2 ঘন্টা ধরে শুনতে পেলে তুমি আমার 2জন মহিলা যাত্রীর সাথে, আমি আরেকজন দাদা রয়েছে, আমি দাদার সাথেও কথা বলবো। দাদা, কতক্ষণ ধরে রয়েছেন? আমি প্রায় 45 মিনিট ধরে ধরি। 45 মিনিট ধরে রয়েছেন, এখন পর্যন্ত কোনো গাড়ি পাচ্ছেন না? ফ্লিপকার্ট থেকেও বললো যে এখন কোনো পেশেন্ট মানে খবর হয়নি, এখন টিকিট পাচ্ছেন না, পরে খবর হলে কাজ। এরকম বিরাল অবস্থা গত 3 দিন ধরে চলছে। কালকে আমি এখানে আমি সামনেই থাকি, একটু দরকার আছে ব্যাপার। অল্প দেখলাম স্টেশনে 12টার সময় একজন ভদ্রমহিলা অসুস্থ হয়ে এখানে অজ্ঞান হয়ে পড়ে গেছিলেন। তারপর আমরা জল পড়ছে আমার বাড়ির সামনে। এরকম বিরাল অবস্থা, যে অবস্থা, এবং রেলের স্তরে কোনো খবরও নেই, কোনো সহযোগিতা নেই যে তারা অ্যানাউন্স করে যে গাড়ি আসবে, যে আপনি তাদের কোনো বক্তব্য নেই। শুনতে পেলে যাত্রীদের বক্তব্যগুলো। স্বর্ণালী, একেবারেই তুমি সঙ্গে থাকো। আপনাদের জানিয়ে রাখি যে শিয়ালদা স্টেশনে স্বাভাবিক হয়েছে আপ ও ডাউন ট্রেন চলাচল। কিছুক্ষণ আগে আমরা রেলের সিপিআর এর সঙ্গে কথা বলেছিলাম, তিনিও জানিয়েছিলেন যে বেলা 12টার পর সবকিছু স্বাভাবিক হয়ে গেছে। তবুও আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন স্টেশনে রীতিমতো ভোগান্তিতে রয়েছেন যাত্রীরা। এবার আমরা যাব দীপঙ্কর ভৌমিকের কাছে। বারাসাত থেকে রয়েছে আমাদের প্রতিনিধি দীপঙ্কর ভৌমিক। দীপঙ্কর, রেলের সিপিআরও জানিয়েছিলেন বেলা 12টায় কিন্তু সম্প্রসারণের কাজ শেষ এবং স্বাভাবিক হয়ে গেছে ট্রেন চলাচল। তুমি যেখানে রয়েছো সেখানকার ঠিক কি পরিস্থিতি? একেবারে দেখো, বারাসাত যে রেলওয়ে স্টেশন রয়েছে, এখানকার স্টেশন যে বিদ্যুৎ ছিল দুপুর 2টো পর্যন্ত রেল চলাচলে অস্বাভাবিকতা বা এই যে দেরি করে চলা তা থাকবে, এবং তার পরবর্তী সময় কিন্তু স্বাভাবিক তা কিন্তু হতে শুরু করবে। এবং সে জায়গায় দাঁড়িয়ে দুপুর 2টোর পরবর্তী সময় থেকে কিন্তু এখনো পর্যন্ত বেশ কিছু আপ এবং ডাউনের ট্রেন যা কিন্তু চলাচল শুরু করেছে। বেশ কিছুটা দেরি থাকলেও যেহেতু একসঙ্গে সমস্ত ট্রেনগুলোকে চালাতে হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু সমস্যায় পড়তে হচ্ছে, এমনটাই স্টেশন মাস্টার সূত্রে খবর পাওয়া যাচ্ছে। তবে সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু মোটের উপর কিন্তু একেবারে দেখা যাচ্ছে যে ইতিমধ্যেই কিন্তু প্রায় 3 থেকে 4খানা ট্রেন পর একেবারে বারাসাত স্টেশন থেকে ছেড়েছে, এবং সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু যাত্রীরা কিছুটা সময় দেরিতে ট্রেন আসলেও কিন্তু সার্বিকভাবে যে যন্ত্রণা বেশ শেষ 2 দিন ধরে তারা সহ্য করেছে, সেখান থেকে কিন্তু কিছুটা অব্যাহতি পেয়েছে, এমনটাই কিন্তু জানাচ্ছে। যাত্রীরা রয়েছে প্ল্যাটফর্মে, তাদের সঙ্গে কথা বলা সম্ভব কি বলছে তারা? দীপঙ্কর, যাত্রীদের সঙ্গে কথা বলা সম্ভব কি? তুমি যেখানে রয়েছো কি বলছেন তারা? দেখো, এখান থেকে কিন্তু যেমনটা দেখা যাচ্ছে 3 নম্বর এবং 4 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু ইতিমধ্যেই কিন্তু আবারও তোমাকে যেমনটা ছবি দেখানোর চেষ্টা করব যে ট্রেন কিন্তু ইতিমধ্যেই বনগা লোকাল তা কিন্তু শিয়ালদা থেকে সবে আসছে, এবং যেমনটা দেখা যাচ্ছে যে এই সকালের পর থেকে কিন্তু যে সমস্ত ট্রেনগুলি আসছে তা কিন্তু একেবারে বেশিরভাগ ট্রেনই কিন্তু কার্যত 12 বগির ট্রেন, এমনটাও কিন্তু চিত্র কিন্তু উঠে আসছে। ফলে সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু তুমি সেই ছবিটা তোমাকে দেখাচ্ছি যে ট্রেন কিন্তু ঘন তা কিন্তু তার যে সময়, সেই সময় মেনেই কিন্তু ইতিমধ্যে দাঁড়িয়ে কিন্তু এই যে ট্রেন চলাচল স্বাভাবিক করার ক্ষেত্রে রেল কর্তৃপক্ষ যে বদ্ধপরিকর, সেই ছবিটাও কিন্তু একেবারে বারাসাত থেকে উঠে আসছে।